আসসালামু আলাইকুম। ফাগুনমালা স্টাডি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায়। প্রয়োজন বুঝে যোগাযোগ করি। 1.1 পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়। নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো। এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে, উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো। ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো। সব দলের উপস্থাপনা শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও। নিচে একটি নমুনা উত্তর দেওয়া হলো। পরিস্থিতি: যোগাযোগের উদ্দেশ্য, যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে এবং যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে। বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে। যোগাযোগের উদ্দেশ্য: অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: পরিবারের সদস্য, ডাক্তার, কাছের হাসপাতাল ও অ্যাম্বুলেন্স ও হেল্পলাইন। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে: অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা, প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে জানতে চাওয়া, বাড়ির ঠিকানা বলা। পরিস্থিতি: স্কুলের পরিচয়পত্র হারিয়ে গিয়েছে। যোগাযোগের উদ্দেশ্য: হারিয়ে যাওয়া পরিচয়পত্র ফেরত পাওয়া বা নতুন একটি সংগ্রহ করা। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: বিদ্যালয়। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে: কিভাবে পরিচয়পত্র হারিয়েছে তা বর্ণনা করা, নতুন পরিচয়পত্র ইস্যুর জন্য আবেদন করা। পরিস্থিতি: এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যাইনি। যোগাযোগের উদ্দেশ্য: গন্তব্যস্থল সহজে খুঁজে বের করা। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: স্থানীয় পরিচিত কোনো ব্যক্তি বা নিমন্ত্রণকারী ব্যক্তি। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে: ঠিকানাটিতে কিভাবে পৌঁছাবো তা নম্রতার সাথে জিজ্ঞেস করা। পরিস্থিতি: একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না। যোগাযোগের উদ্দেশ্য: তার অসুবিধার কথা জানা। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: বন্ধুর অভিভাবক, এলাকা পরিচিত ব্যক্তি। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে: তার কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চাওয়া। পরিস্থিতি: এলাকায় একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। যোগাযোগের উদ্দেশ্য: শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: শিশুটির অভিভাবক, যদি নাম ঠিকানা বলতে পারে। নিকটস্থল থানা। যেভাবে উদ্দেশ্য করা যেতে পারে: শিশুটির অভিভাবক তারা কিনা তা জানতে চাওয়া। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পৃষ্ঠার জন্য সঙ্গে থাকুন।